কাঁঠালের আটি এইভাবে যদি সংরক্ষণ করা যায় তাহলে সারা বছর কিন্তু ভালো থাকে। আমরা কিন্তু অনেকে কাঁঠালের আটি খুব পছন্দ করি, আবার অনেকে পছন্দ করি না। তাই কাঁঠালের আটিটা কিভাবে সারা বছর সংরক্ষণ করা যায় সেই ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লী জানানি কুক সেন্টারে সকলকে জানাই স্বাগত। আবার একটা নতুন পর্ব দেখার জন্য অনুরোধ রইল, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে আর যদি মনে করো যে ভিডিওটা কাজে লাগবে তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। দেখো, আজকে কোনো রান্না বান্না করবো না, এই কাঁঠালের আটি নিয়ে বসেছি, এগুলো সংরক্ষণ করব। কিভাবে সংরক্ষণ করলে সারা বছর ভালো থাকবে সে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। অনেকের বাড়িতে প্রচুর পরিমাণে কাঁঠাল থাকে, কিন্তু সেই কাঁঠালের বীজগুলো যে কিভাবে সংরক্ষণ করতে হয় সেটা কিন্তু সঠিকভাবে তারা জানে না। সঠিকভাবে সংরক্ষণ করলে সারা বছর কিন্তু এর স্বাদ পাওয়া যাবে, আর অনেক রকম মজার মজার খাবারও রান্না করা যাবে। কাঁঠালের আটি দিয়ে ভর্তা খুব পছন্দ আমার। তারপরে কাঁঠালের আটি ভাজি। তোমরা কি কখনো খাও এসব ভাজি ভর্তা? একটু কমেন্ট করে জানিও। দেখো, কাঁঠালের আটিগুলো নিয়েছি। এই কাঁঠালের আটিগুলো বেছে নিতে হবে প্রথমে। ফাটা আটিগুলো কিন্তু আস্ত যদি সংরক্ষণ করা হয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি আজকে ছাই বালু দিয়েও সংরক্ষণ দেখাবো, ফ্রিজে রেখেও সংরক্ষণ করা দেখাবো। তা বাদে আবার ফ্রিজ বালু ছাড়া কিভাবে সংরক্ষণ করতে হয় সে পদ্ধতিটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, ফাটা যে বিচিগুলো, খোসা ফেটে গেছে, এই কাঠিগুলো আমি কেটে নিচ্ছি। এগুলো রেখে দিলে, বাইরে যদি রেখে দেওয়া হয় কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই এই আটিগুলো এই যে কেটে আমি রেখে দিচ্ছি। আমি এখানে 3টে পাত্রে কিন্তু কাঁঠালের আটিগুলো রেখেছি, 3 রকমের হবে। আমি এখানে 3টে প্রসেসে দেখাবো। এই যে ভালো যেগুলোতে কোনো ফাটা নেই সে আটিগুলো আমি বেছে নিচ্ছি। এই আটিগুলোই ফ্রিজ ছাড়া সংরক্ষণ হবে, যেটাই কোনো রকমের ফাটল থাকবে না বিচিতে, একেবারে আটিগুলোর গা টন টন করছে এরকম আটিগুলো দিয়ে কিন্তু ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করব। আমাদের অধিকাংশ গ্রামে যারা এখনো রয়েছে অনেকের বাড়িতে কিন্তু ফ্রিজ নেই। ফ্রিজ ছাড়া আমরা কিভাবে সংরক্ষণ করব? আর ফ্রিজ থাকলেও কত রকমের খাবার ফ্রিজে রাখা যায় বলুন তো? তাই ফ্রিজ ছাড়াই সংরক্ষণটা আমরা আগে দেখে নিই যে কিভাবে ফ্রিজ ছাড়া সংরক্ষণ করা যায়। দেখুন, আর এই যে বাকি যে ফাটা বীজগুলো থাকবে সেই বীজগুলো কিন্তু আমি কেটে নেব, নিয়ে খোসাগুলো ফেলে দেব। এই যে দেখো, আমার সব আটিগুলো কিন্তু বেছে নিয়েছি। তাই মনোযোগ সহকারে দেখো, তা না হলে কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাটা বাদ পড়ে যাবে। এই যে দেখো, মোটামুটি আটিগুলো আমি বেছে নিয়েছি। এই আটিগুলো সংরক্ষণের জন্য দেখো একেবারে যেগুলোর গা কোনো ফাটা থাকবে না এরকম ভালো বীজগুলো আমার বাছাই করে নিতে হবে। আটিগুলো সব বাছাই করে নিয়েছি। আর নিয়েছি দেখো একটা আটার প্যাকেট। এই আটার প্যাকেটটা সবার ঘরে থাকে। এরকম আটার প্যাকেটে আমি এই আটিগুলো সব তুলে নেব। এই যে দেখো, এই আটার প্যাকেটে তুলে নেওয়ার আগে আটিগুলো কিন্তু খুব ভালো করে কিন্তু শুকিয়ে নিতে হবে। 2-3 রোদ্দুরে দিয়ে। আমার এই আটিগুলো কিন্তু ভিজা আছে, যেহেতু এই আটিগুলো আমি সংরক্ষণ করছি না এইভাবে, কারণ এখন বৃষ্টির সময় আটিগুলো ভালো শুকাতে পারিনি, ঘরের ভিতরেই ছিল। ঘরের ভিতরে শুকিয়েছে, আর 2-3 দিন পরে এরকম জায়গায় দেখতে হবে যে কোনো জলীয় ভাব এসেছে কিনা। ফোঁটা ফোঁটা জলীয় ভাব থাকলে আটিগুলো কিন্তু বের করে ফেলতে হবে। বের করে আবার আটিগুলো ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে আবার এইভাবে পলিথিনে ভরে রেখে দিলে দীর্ঘদিন পর্যন্ত আটিগুলো নষ্ট হবে না। একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই যে আরো একটা পলিথিনের ব্যাগ নিয়েছি, এইভাবে পলিথিনের ব্যাগের ভিতরে আমি কিন্তু ঢুকিয়ে রেখে দেব। এইভাবে রেখে দিলে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। এই হচ্ছে ফ্রিজ ছাড়া এইভাবে সংরক্ষণ করতে পারো। ফ্রিজ বালু ছাড়া এইভাবে সংরক্ষণ করলে ভালো থাকবে। আবারও আমি একটা
সুতো দিয়ে দড়ি দিয়ে আমি বেঁধে দিচ্ছি। এবার আসো বালি দিয়ে আমি কিভাবে সংরক্ষণ করব, বালি ছাই দিয়ে কিভাবে সংরক্ষণ করব মাটির হাঁড়ি পাতিল ছাড়াই। মাটির হাঁড়ি পাতিলে আমরা বালির ছাই দিয়ে যেভাবে সংরক্ষণ করি, আমরা দেখো বাসা বাড়িতে থাকি, এখানে তো মাটির পাতিল আনা সম্ভব না। একটা কাঁঠালের জন্য আমি কি এখন মাটির হাঁড়ি পাতিল জোগাড় করে বেড়াবো? এটা তো সম্ভব না। তাই আমার হাতের কাছে যেটা আছে, প্লাস্টিকের কৌটো কিন্তু সবার ঘরে থাকে। আর এরকম একটু বালু তো সবাই এনে রাখতেই পারে, যেহেতু কেক বানাতে গেলে লাগে এই বালিটা। বাদাম ছোলা যাই ভাজো না কেন বালির কিন্তু দরকার হয়, তাই এরকম বালি কিন্তু ঘরে থাকতেই পারে। তাই এরকম একটু বালি যদি আমি নিয়ে এই কৌটার ভিতরে রেখে দিই, তাহলে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত আমার আটিগুলো ভালো থাকবে। আমরা বাসা বাড়িতে থাকি, একটা দুটো কাঁঠাল খাই, এরকম একটা কৌটার ভিতরেই এনাফ। এর জন্য আর মাটির হাঁড়ি কলসি জোগাড় করতে হবে না। এর ভিতরে কিন্তু আপনারা আটিগুলো দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এই যে দেখো আমি এই কৌটাটাই ভরে নিলাম। এই বালুগুলো দিয়ে এই যে আটিগুলো এর ভিতরে একে একে আমি দিয়ে দেব। আর একটা প্রসেস করা যায়, হাফ বালি দিয়ে তারপরে যে কাঁঠালের আটিগুলো দিলাম, পরে বালিগুলো দিলাম। এটাও হবে যদি অনেক আটি হয়। যেহেতু আমার কম আটি, তো এটা দেখানোর সুবিধার্থে, আমি বোঝানোর সুবিধার্থে আমি এটাই করলাম যে একবারে ঢেলে দিয়েছি। এবার দেখো আটিগুলো সব তোলা হয়ে গেল। এবার কৌটার মুখটা লাগিয়ে নেব, কিংবা ওর ভিতরে হাত দিয়ে একটু এইভাবে একটু ঝাঁকিয়ে দিলে উপর নিচে হয়ে যাবে। এই যে দেখো একটু ঝাঁকিয়ে নিয়ে আমার উপর নিচে হয়ে গেল, উপরেও বালি চলে এসেছে। এবার আমি কৌটার মুখটা ভালো করে লাগিয়ে রেখে দিলে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে, কোনো সমস্যা নেই। এই কাজটা কিন্তু ছাই দিয়েও করা যাবে, ছাই কিংবা বালি দিয়ে এটা করা যাবে। যদি অনেক আটি থাকে তখন সেক্ষেত্রে আপনারা মাটির কলসি হাঁড়ি এনে রেখে দিতে পারেন। আর যদি এরকম কম আটি হয় তাহলে এরকম কৌটাতে রাখলে হয়ে যাবে। এবার দেখাবো যে ফ্রিজে কিভাবে সংরক্ষণ করবেন। এই যে আটিগুলো কেটে রেখেছিলাম, যেগুলো খোসা যেগুলো ফেটে গিয়েছিল, ওইগুলো আটি কেটে এই যে দেখো এইভাবে ভালো করে ধুয়ে কচলিয়ে ধুয়ে নিয়ে এই যে একটু গরম জলে একটু ফুটিয়ে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে তাতে 1 বাটি জল দিয়ে দিলাম। জলটা একটু গরম হলে আটিগুলো দিয়ে দিলাম। 1 থেকে 2 মিনিট মতো জাল দিলে জলটা যখন ফুটে উঠবে তখন আমি গ্যাসটা বন্ধ করে নেব। এই যে দেখো জলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, জলটা একটু ফুটছে। দেখো এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে এটা নামিয়ে নেব। একটা ডালায় ঢেলে নিয়ে এরকম একটু ঘষা দিলে কিন্তু আটির খোসাগুলো কিন্তু সব উঠে যাবে, এই লাল খোসাগুলো। চাইলে তোমরা লাল খোসাগুলো তুলে নিতেও পারো, কিন্তু আমার এখন সময় নেই, একটু ব্যস্ততার জন্য আমি এই খোসাগুলো আর তুললাম না। কয়েকটা আটু একটু ঘষে নিয়ে আমি উঠিয়ে দেখছিলাম কেমন উঠে, তো বেশ ভালোই উঠছিল। যাই হোক সময় নেই। এতে কিন্তু ঠান্ডা জল দিয়ে আর কিন্তু ধোয়া যাবে না, তাহলে কিন্তু আটিটা শুকাবে না আর ভালো থাকবে না। এই অবস্থায় রেখে দিলে আটিটা কিন্তু দ্রুত শুকিয়ে যাবে গাটা, এর গায়ে জল রাখা যাবে না। কয়েকটা আটির খোসা আমি তুলে নিয়েছি, তারপরে দেখো একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। নিয়ে এবার একটা টিস্যু পেপার দিয়ে এর গায়ে যে জলীয় ভাবটা আছে না, সেটা একটু মুছে নেব। এই যে দেখো একটু এইভাবে হাত দিয়ে দিয়ে চেপে চেপে একটু টিস্যুর গায়ে এভাবে মুছে নেব। এবার একটা পলি ব্যাগ নিয়েছি, আবারও একটা আটার প্যাকেটে নিয়ে আমি এটা ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দেব, দিয়ে দীর্ঘদিন পর্যন্ত খাওয়া যাবে। দেখো এরকম ভালো করে শুকিয়ে নিয়ে আমি এই পলি ব্যাগে রেখে দিয়েছি। তোমরা চাইলে এটা কৌটাতেও রাখতে পারো, কিন্তু অনেক জায়গা লাগবে। পলিথিন ব্যাগে রেখে আমি এটা মুখটা ভালো করে আটকে ছিল করে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো বন্ধুরা, আজকে এই ছিল আমার ভিডিও। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যারা লাইক দিতে ভুলে গেছো একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও, তাহলে এইভাবে তারাও আটিগুলো সংরক্ষণ করতে পারবে। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।